আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সার্টিফিকেট তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের এক্সেলে কিছু ডাটা আছে, এই ডাটাগুলো দিয়ে আমরা এই সার্টিফিকেটটা অটোমেটিক ক্রিয়েট করতে পারি। এখানে শুধু আমরা সার্টিফিকেটটা তৈরি করেছিলাম গত ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখব আমরা এখানে সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে নাম, বাবার নাম, মায়ের নাম, এনআইডি নাম্বার, এরপর হচ্ছে তার গ্রেড কত পেয়েছে, এটা আমরা অটোমেটিক কিভাবে বসাতে পারি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা আমরা এই ডেটাগুলো ধরুন আমরা নর্মালি কি করতাম, আমরা এটাকে কপি করে এনে ধরুন এই সার্টিফিকেটের মধ্যে বসাতাম। এটা না করে আমরা কিভাবে এক্সেলের সাথে ওয়ার্ডকে কানেক্ট করে অটোমেটিক সার্টিফিকেট তৈরি করতে পারি, আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে। এবং অবশ্যই আপনার বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা গত ভিডিওতে দেখেছিলাম এই সার্টিফিকেটটা কীভাবে ডিজাইন করতে হয়, আমি খুব সংক্ষেপে দেখিয়েছি। অবশ্যই বুঝেছেন, যারা না বুঝছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। এরপর আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনারা চাইলে গ্রুপেও যুক্ত হতে পারেন। তো আজকে আমরা দেখব এভাবে এখানে কিভাবে অটোমেটিক তথ্যগুলো আমরা বসাতে পারি। এজন্য আমরা প্রথমেই মেইলিংস এই অপশনে চলে যাব। আমরা এই সার্টিফিকেটটা ডিজাইন করেছি হেডার ফুটার্সে। মেইলিংস অপশনে যাওয়ার পর এইখানের এই অপশন থেকে আমরা চলে যাব ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমাদের এক্সেল ফাইলটা যেখানে রাখা আছে আমরা ওইখানে ক্লিক করে আমরা কি করব, ওই এক্সেল ফাইলটা এখানে সিলেক্ট করে দেব। এই যে দেখুন স্টুডেন্ট লিস্ট, এই এক্সেল ফাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা আমাদের দেখুন এক্সেল ফাইলের মধ্যে ফার্স্ট ব্যাচ নামে একটা ছিল, শিট ছিল। আমরা শিট সম্পর্কে যদি দেখতে চাই, শিট সম্পর্কে আমরা এটাকে ওকে করে দিব। আমরা যদি শিট সম্পর্কে দেখতে চাই, আমরা দেখুন এটাকে আমরা যখনই ওপেন করব, এখানে দেখুন শিট নামে একটা অপশন আছে, এই যে ফার্স্ট ব্যাচ। আপনি চাইলে এখানে আরও নতুন নতুন শিট ক্রিয়েট করতে পারবেন। তো এই শিটটা এখানে ও বলতেছে, আমরা জাস্ট কি করলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা যখনই ওকেতে ক্লিক করব তখন আমাদের এই ডেটাটা এক্সেলের সাথে কানেক্ট হয়ে যাবে। দেখুন আমরা যদি ইনসার্ট মার্কস ফিলে ক্লিক করি, আমাদের ওইখানে যতগুলো অপশন ছিল এখানে কিন্তু সবগুলো চলে এসেছে। ওইখানে এক্সেলের মধ্যে ছিল সিরিয়াল নাম্বার, বাবার নাম, মায়ের নাম, এনআইডি এবং গ্রেডের অপশন ছিল। এটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা জাস্ট এটা কোনটা কোথায় বসবে এইটাকে জাস্ট সিলেক্ট করে দিব। এজন্য আমরা কি করব, আমরা প্রথমে ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে আমরা এখান থেকে ওয়ার্ড আর্ট নিয়ে নিব। ওয়ার্ড আর্ট নেওয়ার পর আমরা এই ওয়ার্ড আর্টটা নিলাম। এটাকে আমরা ধরুন আমরা প্রথমে দিব সিরিয়াল নাম্বারটা। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এখানে আবার চলে যাব কোথায়, এই মেইলিংসে চলে যাওয়ার পর এখানে ইনসার্ট মার্কস ফিল নামে এই অপশন থেকে আমরা কি করব, সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করে দিব। দেখুন এখানে এসএল চলে এসেছে। এসএল মানে সিরিয়াল নাম্বার, আমরা যে এসএল লিখেছিলাম সেটা চলে এসেছে। এটা আমরা যতটুকু চাই এই সার্টিফিকেটের মধ্যে ওই ফন্ট অনুযায়ী এটাকে ছোট বড় করে এটা যেখানে বসবে আমরা সেখানে এটাকে বসিয়ে দিলাম। এটাকে আমরা যেখানেই বসাবো এটা কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারটা ওইখানেই চলে আসবে। যদি আমরা আর একটু বড় ছোট করতে চাই এটাকে সিলেক্ট করে আমরা হোম থেকে এখান থেকে ফন্টটা কিন্তু দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, আমরা বারবারে হচ্ছে আপনার এই যেহেতু আমরা একই ফন্টে সবগুলো নিব সেহেতু আমরা এখান থেকে এই ওয়ার্ড আর্ট বারবার ইনসার্ট থেকে না নিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করব। এজন্য আমরা কন্ট্রোল ডিতে ক্লিক করব। ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এটা আমরা এনে বসিয়ে দেব কোথায়, নামের এইখানে। তো নামের এখানে বসিয়ে দেওয়ার পর আমরা এই এসএল এটাকে কি করব, ক্লিক করে এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা চলে যাব আবার মেলিংসে। এখান থেকে আমরা ইনসার্ট মার্কস ফিল থেকে আমরা এখানে দিয়ে দেব নেম। যেহেতু আমরা এখানে ওই এক্সেলের নেমটা বসাতে চাই সেহেতু এখানে দিয়ে দিব নেম।
দেওয়ার পরে আবার এটাকে ডুপ্লিকেট করব, এটাকে আমরা এই মুভ অপশনে এনে তারপর কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট হবে। এরপরে আমরা এখানে এটাকে বসিয়ে দিয়ে আমরা নেমটাকে কেটে দেব। নেমটাকে কেটে দেওয়ার পর আবার ইনসার্ট মার্কস ফিল থেকে আমরা এখানে দিয়ে দেব ফাদার্স নেম। এখানে যেহেতু ফাদার্স নেম বসবে সেহেতু। এরপরে আমরা কি করব, এরপরে আমরা আবার এটাকে মুভ অপশনে নিয়ে আসবো। এখানে ক্লিক করলে মুভ অপশনে চলে আসবে। এরপরে আমরা কন্ট্রোল ডি দিলে আবার ডুপ্লিকেট হবে, এটা আমরা নিচে বসিয়ে দিব। এরপর এখানে আমরা এই লেখাগুলোকে আমরা জাস্ট কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা আবার এই অপশন থেকে দিয়ে দিব মাদার্স নেম। সেমভাবে আমরা এখানে আবার এটাকে ডুপ্লিকেট করব। এটাকে ডুপ্লিকেট করার পর আমরা এটাকে বসিয়ে দিব এনআইডি অর বার্থডে এখানে। এরপর আগের অপশনটা আমরা কেটে দিব। কেটে দিয়ে আবার এই অপশন থেকে আমরা এখানে দিয়ে দিব কি এনআইডি, যেহেতু আমরা এখানে এনআইডি বা হচ্ছে বার্থডে সার্টিফিকেটের যে নাম্বার সেটা বসাবো, এনআইডি দিয়ে দিলাম। এরপরে আবার আমরা এটাকে কি করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। এরপর এটা বসিয়ে দিব গ্রেডের এখানে। এরপর আমরা এনআইডিটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এই অপশন থেকে করে দিব গ্রেড। তাহলেই কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। এরপরে আমরা জাস্ট কি করব, প্রিভিউ রেজাল্টে ক্লিক করলে দেখুন আমাদের কিন্তু ওই যে এক্সেল ফাইলটা আছে ওইখান থেকে ডেটাগুলো ও নিয়ে এসেছে। আমি যদি দেখাই আপনাদের এক্সেল ফাইলে আমি ঢুকবো, এখানে রিড অনলি করতে বলতেছে, যেহেতু আমরা ডেটাগুলো ওই এক্সেলের সাথে কানেক্ট করেছি ওয়ার্ডের সাথে সেহেতু। দেখুন আমরা যদি প্রথমে যাই, দেখুন রিপন মিয়া, বাবার নাম রুহুল আমিন, রুজিনা বেগম, ওনার আইডেন্টি নাম্বার হচ্ছে এটা, উনি পেয়েছে এ প্লাস। আমরা যদি সার্টিফিকেটের এই অপশনে যাই, দেখুন রিপন মিয়া, রুহুল আমিন, রুজিনা বেগম, এই যে সিরিয়াল নাম্বারটা ছিল 1001, এটাকে আপনি চাইলে যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে নিতে পারবেন। দেখুন উনি পেয়েছে কি এ প্লাস, এখানে এ প্লাস চলে এসেছে। এখন জাস্ট আপনি এটাকে প্রিন্ট করে নিতে পারবেন। এরপর যদি আপনি সেকেন্ডটা রেজাল্ট দেখতে চান, এখানে আমাদের ডেটা আছে কয়টা, হচ্ছে 12টার মতো আছে। তো আমরা যদি সকল সার্টিফিকেটগুলো দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ধরুন এটাকে আপনি প্রিন্ট করে নিলেন। এরপরে দেখুন এইখানে অপশন আছে দুইটা, এটা দিয়ে আপনি হচ্ছে দ্বিতীয় নাম্বার সার্টিফিকেটে যাবেন। দেখুন দ্বিতীয় নাম্বারটা চলে এসেছে, এটা দিয়ে পিছনে আসবেন নেক্সট এবং প্রিভিয়াস। তো এটা দিলে আপনি নেক্সটটা দেখতে পারবেন। দেখুন আমাদের যতগুলো সার্টিফিকেট এখানে তথ্য ছিল সবগুলো সার্টিফিকেট কিন্তু এই ওয়ার্ড অটোমেটিক তৈরি করে দিয়েছে। আপনারা চাইলে এইভাবে অটোমেটিক কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। আপনার প্রত্যেকটা স্টুডেন্টের ডাটা এখানে কপি করে না এনে আপনি কিন্তু চাইলে এইভাবে খুব সহজেই আপনি কিন্তু এই সার্টিফিকেট তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।